রমজান মাসে বেশি বেশি তাওবা করা। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করতেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر 70 مرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করি। সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি তাওবা করো, তার কারণ আমি নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বারের বেশি তাওবা করি। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের বেশি তাওবা করতেন। আবার মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের বেশি তাওবা করতেন। আবার হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনি আদম লাউ বালাগাত যুনুবাকা আলা নাসসামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান শুনো, তোমার পাপ যদি হয় আকাশ পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, তাহলে তুমি শুনো, আমি আকাশ সম পরিমাণ দয়া নিয়ে তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনি আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান শুনো, তুমি যদি এই পৃথিবী সম পরিমাণ গুনাহ করো, আর ওই গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা এই পৃথিবী সমপরিমাণ দয়া নিয়ে তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল মুবারকের 6 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি তাওবা করা। এরপর 7 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। অর্থাৎ আপনি কিছুক্ষণ পর পর বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথবা আপনি পুরাটা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি বেশি বেশি এই ইস্তেগফারটা পড়তে পারেন।